নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র 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 শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক শুভ হোক শুভ হোক, সকলের শুভ হোক, পৃথিবীর শুভ হোক। পৃথিবী এখন খুব নোক দাঁত বার করে আছে, নানান জায়গায় হিংস্র হয়ে আছে। ভালো হোক, শান্ত হোক, শান্ত হোক, ফনা নামিয়ে নিক। আজকে একটা বিশেষ দিন, আজকে শ্রী শ্রীকৃষ্ণের প্রাবরণোৎসব। তো বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 7ই ডিসেম্বর 2024, শনিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 9 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 49 মিনিট। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এইটা লিখবেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনেকদিন ধরে আমরা গল্প বলেছি, পুরাণের নানান চরিত্রের গল্প, নানান ঘটনার কথা বলেছি। তারপরে আমরা বেদ নিয়ে কিছু কথা বললাম, সেটা অবশ্য একেবারেই গল্প নয়, একেবারেই জ্ঞানের কথা। তো কি নিয়ে কথা শুরু করা যায় পুরাণ চিরন্তন, এই নিয়ে ভাবছিলাম। ভাবতে ভাবতে মনে হলো ডিসেম্বর মাস পড়ে গেছে, এখন উৎসবের সময় না। উৎসব মানে ধর্মীয় উৎসব তো আছেই, কাছেই বড়দিন, যীশু খ্রিস্টের জন্মোৎসব, সেসব তো আছেই। তার বাইরে নানান রকমের নাটকের অনুষ্ঠান হচ্ছে, নৃত্যের অনুষ্ঠান হচ্ছে, এসব নানান রকম হচ্ছে। তো এই যে অনুষ্ঠানগুলো, এইগুলোর মূল যেটা, সেটা হচ্ছে কলা, শিল্প, কলা। এই নিয়ে আমাদের পুরাণে, আমাদের প্রাচীন মানুষেরা, যারা পণ্ডিত মানুষ, যারা চর্চা করেন এসবের, তারা কি বলেছেন না বলেছেন, কিভাবে এই কলা ব্যাপারটাকে দেখা হয়েছে। আমরা 64 কলার কথা জানি, মানে 64 রকমের শিল্প, তার কথা জানি। এই সমস্ত নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বললে মন্দ হয় না। তাই আজ থেকে কদিন ধরেই আমাদের পুরাণ চিরন্তনের বিষয় হবে কলা। তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। এরপর আপনাদের চিঠিপত্র, এবং শেষে, না বাইরে দূরে নয়, আজকে তো শনিবার, আজকে বাইরে দূরে নয়, আজকে মহাপুরুষের কথা। আমরা অশোকের কথা বলছিলাম। অশোক, আপনারা অনেকে কার কথা বলছি এটা ভাঙিনি, সেই জন্য আপনারা অশোকের নাম লিখে পাঠিয়েছেন। না, মহাপুরুষের কথায় কোনো কুইজ হচ্ছে না, কাজেই ওই লেখাগুলো আপনারা খেয়াল করে দেখবেন। আমরা অশোকের কথা বলবো মহাপুরুষের কথায়। তো এই হলো আজকের অনুষ্ঠান। এবারে একটু গান শুনি, গানের পর কলার কথা, কলা বিদ্যার কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, শুনছেন সৌমিত্র বসুর কণ্ঠ এবং আরো আরো অনেকের কণ্ঠ, অসামান্য সমস্ত সঙ্গীত, সেগুলো শুনছেন। তো কলা নিয়ে দুটো চারটে কথা আপনাদের একটু শোনাই। কলা মানে ইংরেজিতে যাকে ফাইন আর্টস বলে বা আর্টস বলে, তারই নাম কলা। এবং কলা বিদ্যা এরকম সব বলা হয়। তো এই 64 কলা কথাটা এসেছে পরবর্তীকালে, 64 কলা। তো মূলটা যেহেতু কলা, তো মহাভারতে নৃত্য গীত অর্থেই প্রাথমিকভাবে এই কলা শব্দটা ব্যবহার করা হয়েছে। ভেবে দেখুন, অর্জুন সম্পর্কে বলা হয় তিনি গান্ডীব ধন্যা, তিনি খুব বড় মাপের ধনুর্বিদ্যা বিশারদ ছিলেন।
ধনুর্বেদ, যার কথা বলছিলাম, ধনুর্বেদ, অস্ত্রবিদ্যা, তাতে পারদর্শী ছিলেন। সেই অর্জুন যখন বৃহন্নলা হয়ে, অর্থাৎ কি বলবো, একটি মেয়েলি পুরুষ হয়ে বিরাটের গৃহে প্রবেশ করলেন, তখন নিজের সম্পর্কে বলেছিলেন যে আমি গাইতে পারি, নাচতে পারি, বাজনা বাজাতে পারি, নৃত্য গীত, এই সমস্ত আমার খুব ভালো আসে। আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, আমি তাকে নৃত্য গীতে শিক্ষিত করে তুলব। এবং বিরাট রাজা অর্জুনকে এইভাবেই দেখলেন, এবং সেই দেখার মধ্যে ওই নৃত্য গীতের উল্লেখ ছাড়া আর যেটায় অর্জুন বিশিষ্ট বলে তার মনে হলো, সেটা হলো নানান রকমের কলা জানে ও। তাই দুটো ব্যাপার আছে, অর্জুন কেবলমাত্র বীর ছিলেন না, সেই সঙ্গে সঙ্গে অর্জুন কিন্তু এই বিভিন্ন কলায় নিপুণ ছিলেন। অর্থাৎ একজন বীর, একজন যোদ্ধা, একজন লড়াই করা লোক, একজন শক্তিশালী, শারীরিক দিক থেকে শক্তিশালী পুরুষের সঙ্গে একজন খুব ভালো গাইতে পারেন, নাচতে পারেন, আঁকতে পারেন, বা যা কিছু বলুন না কেন, তার কোনো বিরোধের কথা আমাদের পুরাণের মানুষেরা স্বীকার করেন না। এই কথাটা বিশেষ করে বলতে হলো এই কারণে যে আজকের দিনে এরকম একটা ব্যাপার রয়েছে, যারা যারা ওই রকম শক্তপোক্ত মানুষ নয়, তারাই শুধু কলাবিদ্যার চর্চা করে, এই ধরনের একটা মনোভাব বা ধারণা আপনারা খেয়াল করে দেখবেন বেশ কিছু মানুষের মধ্যে আছে, সবাইকার মধ্যে নিশ্চয়ই নেই, কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে আছে। এইটা কিন্তু আমাদের পুরাণ সমর্থন করে না, সেইটা খুব স্পষ্ট করে বলে দেওয়া যেতে পারে। তো অর্জুনের কথা উঠে পড়লো এই 64 কলা বা কলাবিদ্যা নিয়ে কথা বলতে গিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর আবার ফিরে আসবো পুরাণ চিরন্তনে, কলাবিদ্যা। রামায়ণের কথা বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অর্জুনের কথা তো উঠে পড়লো, মহাভারতের অর্জুনের কথা। রামায়ণে কি বলছে? রামায়ণে ভেবে দেখুন, ঋষ্যশৃঙ্গ মুনিকে ভোলাবার জন্য কিছু বারাঙ্গনা পাঠানো হয়েছিল না, যে দেশে একবারে ভয়ানক খরা দেখা দিয়েছে, এখান থেকে বৃষ্টি আনতে হবে, সেই বৃষ্টি আনবার জন্য যজ্ঞ করতে হবে, এবং এমন একজন পুরুষকে দিয়ে যজ্ঞ করাতে হবে যিনি অপাপবিদ্ধ, যিনি নারী কি তা জানেন না। তাকে ভোলাবার জন্য বারাঙ্গনা প্রেরণ করা হলো। তাই নিয়ে অসামান্য একটি ভালো নাটক আছে বুদ্ধদেব বসুর, তপস্বী ও তরঙ্গিনী, আপনারা সকলেই জানেন সে কথা। তো সেই যে বারাঙ্গনারা, তাদের প্রথম যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে তারা যেন কলা জানেন, কলা জানতে হবে। তো এখানে কলা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নাচ গান জানে, এবং নৃত্য গীত ও বাদ্যের মতো কলাবিদ্যা সেকালে ওই যারা বারাঙ্গনা ছিলেন, বেশ্যা যাদের বলা হতো, তাদের কিন্তু জানতেই হতো। এবং যেটা অর্জুনের ক্ষেত্রে দেখা গেল, উত্তরার ক্ষেত্রে দেখা গেল, যে রাজপুত্র, রাজা বা রাজকন্যা, এদেরও খানিকটা নাচ গান কলা শিক্ষা দেওয়া হতো। এবং রামায়ণে এই কথা বলা হচ্ছে, যখন রাজা দশরথ মামার বাড়িতে ভরত চলে যাচ্ছেন, তখন তাকে উপদেশ দেওয়ার সময় বলছেন যে এই সময় একটা মুহূর্ত যাতে বৃথা না যায় সেই দিকে নজর রাখবে। তুমি নৃত্য এবং সঙ্গীত শাস্ত্র শেখার সঙ্গে সঙ্গে নানা শিল্পকলাও ভালোভাবে শিখবে। তার মানে নানান শিল্পকলা শিখতে হবে একজন রাজপুত্রকে, এটা একেবারে আবশ্যিক। এই কথাটা একটু মনে রাখা ভালো। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় পর্ব, তার খানিকটা অংশ পড়ে শোনাই। তোমাদের স্মরণ রাখা উচিত, প্রত্যক্ষানুভূতি ও শুধু মুখে বলার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। অজ্ঞান ব্যক্তিও নানা জ্ঞানের কথা বলিয়া থাকে,
তোতা পাখিও ঐরূপ বকিয়া থাকে। মুখে বলা এক, উপলব্ধি আর এক। দর্শন, মতামত, বিচার, শাস্ত্র, মন্দির, সম্প্রদায় প্রভৃতি কিছুই মন্দ নয়, কিন্তু এই প্রত্যক্ষানুভূতি হইলে ওসব আর থাকে না। মানচিত্র অবশ্য উপকারী, কিন্তু মানচিত্রে অঙ্কিত দেশ প্রত্যক্ষ করিয়া আসিয়া তারপর আবার সেই মানচিত্রের দিকে দৃষ্টিপাত করো, তখন দেখিবে কত প্রভেদ। সুতরাং যাহারা সত্য উপলব্ধি করিয়াছেন, তাহাদিগকে আর উহা বুঝিবার জন্য যুক্তি, তর্ক প্রভৃতি মানসিক ব্যায়ামের আশ্রয় লইতে হয় না। উহা তাহাদের মর্মে মর্মে প্রবিষ্ট হইয়াছে, উহা তাহাদের জীবনের জীবন। বেদান্তবাদীর ভাষায় বলিতে গেলে বলিতে হয়, উহা যেন তাহার করামলকবৎ হইয়াছে। প্রত্যক্ষ উপলব্ধিকারীরা অসংকোচে বলিতে পারেন, এই যে আত্মা রহিয়াছে। তুমি তাহাদের সহিত যতই তর্ক করো না কেন, তাহারা তোমার কথায় শুধু হাসিবেন। তাহারা উহা শিশুর আবোল তাবোল বলিয়া মনে করিবেন। শিশুর আধো আধো কথায় তাহারা বাধা দেন না। তাহারা সত্য উপলব্ধি করিয়া ভরপুর হইয়া আছেন। মনে করো তুমি একটি দেশ দেখিয়া আসিয়াছ, আর অপর একজন ব্যক্তি তোমার নিকট আসিয়া এই তর্ক করিতে লাগিল ওই দেশের কোনো অস্তিত্বই নাই। এইভাবে সে ক্রমাগত তর্ক করিয়া যাইতে পারে, কিন্তু তাহার প্রতি তোমার এই মনোভাব হইবে যে এ ব্যক্তি উন্মাদাগারে যাইবারই উপযুক্ত। এইরূপ যিনি ধর্মের প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, তিনি বলেন, জগতে ধর্ম সম্বন্ধে যেসব কথা শোনা যায় সেগুলি কেবল শিশুর আধো আধো কথা মাত্র। প্রত্যক্ষানুভূতি ধর্মের সার কথা। ধর্ম উপলব্ধি করা যাইতে পারে। প্রশ্ন এই, তুমি কি উহার জন্য প্রস্তুত হইয়াছ? তুমি কি ধর্ম উপলব্ধি করিতে চাও? যদি তুমি ঠিক ঠিক চেষ্টা করো, তবে তোমার প্রত্যক্ষ উপলব্ধি হইবে। তখনই তুমি প্রকৃতপক্ষে ধার্মিক হইবে। যতদিন না তোমার এই উপলব্ধি হইতেছে, ততদিন তোমাতেও নাস্তিকে কোনো প্রভেদ নাই। নাস্তিকেরা তবু অকপট, কিন্তু যে বলে ধর্ম আমি বিশ্বাস করি, অথচ কখনো উহা প্রত্যক্ষ উপলব্ধি করিতে চেষ্টা করে না, সে অকপট নহে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গান, গানের পর ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা, কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমরা কথামৃত অনেক দিন ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের। ঠাকুরই যে তার নিজের কথাগুলো বলতে চান, তার বুকের ভেতরে কথাগুলো জমা হয়ে আছে, সেইগুলো তার চারপাশের মানুষজনকে বলতে চান, তার উপলব্ধির কথা, তার বোধের কথা। তো বলছেন যে এইটা বলবার একটা পরিসর তৈরি করতে হবে, তো একটা জায়গা তৈরি করতে হবে। একজন মানুষ যে বলবে, একজন মানুষ অন্তত যে শুনবে, আর এই যে বলা আর শোনা কাণ্ডটা যাতে হতে পারে তার জন্য একটা ব্যবস্থা করা। সেই ব্যবস্থাটা করবে, তাকে সেবায়েত বলতে পারি আমি। তো এরকম সেবায়েত মথুরবাবুকে পেয়েছেন ঠাকুর, শম্ভু মল্লিককে পেয়েছেন ঠাকুর। এবং আগে এই মথুরবাবু বা শম্ভু মল্লিককে দেখবার আগে কিন্তু ঠাকুর এদের একটা আভাস পেয়েছেন। ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেকদিন পরে শম্ভুকে দেখলাম, তখন মনে পড়লো একেই আগে ভাবাবস্থায় দেখেছি। আর তিনজন সেবায়েত এখনো ঠিক হয়নি, কিন্তু সব গৌরবরণ। সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে মনে হয়। তো এই যে আগে থেকেই দেখতে পাওয়া, অর্থাৎ সমস্তটা কিন্তু নির্দিষ্ট হয়ে আছে। আমরা সাধারণ মানুষেরা ছটফট করি কেন? আমরা ভবিষ্যৎটা দেখতে পাই না। এই যে এখন আমি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আপনাদের এই সমস্ত কথাবার্তাগুলো বলছি, ঠিক পরের মুহূর্তে, পরের সেকেন্ডে কি হবে আমি কিন্তু জানি না। এই না জানাটা আমার ভেতরে একটা দোলাচল তৈরি করে, এই না জানাটা আমার ভেতরে একটা ভয় তৈরি করে। কিন্তু ঠাকুর সবটা জানেন, সব ঠাকুরকে সবটা আভাসে ইঙ্গিতে দিয়ে দেওয়া হয়। এই আভাস ইঙ্গিত যে আমরাও পাই না তা নয়, কিন্তু ঠাকুরের গ্রহণ ক্ষমতা অনেক 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 কোটি গুণে বেশি আমাদের তুলনায়। তার ফলে তিনি এইগুলোকে টের পেতে পারেন। তো এই রকম অবস্থা যখন হলো,
তখন ঠিক আমার মতো একজন এসে, লক্ষ্য করে দেখুন, ঠিক আমার মতো একজন এসে ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়ি সব ঝেড়ে দিয়ে গেল। ষড়চক্রের এক একটি পদ্মে জিহ্বা দিয়ে রমণ করে, আর অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে। শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। বুকের ভেতরে কে যেন পরশমণি ছুঁয়ে দিয়ে গেল। বুকের ভেতরে বলবো না, আত্মার ভেতরে বলবো না, শরীরের ভেতরে বলবো, আমি জানি না। আমি এই অভিজ্ঞতাগুলো তো আমার অভিজ্ঞতার মধ্যে পড়ে না। আমি কখনো এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি। আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ। এই ধরনের যে গভীর আধ্যাত্মিক অনুভূতি, সেই অনুভূতির ধারে কাছে যাওয়ার ক্ষমতা, যোগ্যতা কোনোটাই আমার নেই। তো এইগুলো হলো, আর ভেতর থেকে সমস্তটা যেন প্রস্ফুটিত হয়ে উঠল। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর আবার ঠাকুরের কথা, কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যেটা বলছিলেন ঠাকুর, যে যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত। এই চোখে ভাবে নয়, দেখলাম। কি দেখলেন? চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে। হ্যাঁ, চৈতন্যদেবের সংকীর্তন, তার যে ঘর, তার যে পরিবেশ, তার যে পটভূমি, সেইখান দিয়ে চৈতন্যদেবের সংকীর্তন চলেছে। অর্থাৎ সেই সংকীর্তন, তার যে সময়, তার যে ইতিহাস, সেই সময় বা ইতিহাস বা তার যে পটভূমি পরিবেশ, যে পটভূমি পরিবেশের কথা রবিবার শোনাই আপনাদের, সেই সমস্তগুলোকে অগ্রাহ্য করে, অস্বীকার করে ঠাকুরের ঘরের কাছে চলে এসেছে এবং সেইখান দিয়ে যাচ্ছে। তাতে বলরামকে দেখলাম আর যেন তোমায় দেখলাম। চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে। শশী আর শরৎকে দেখেছিলাম, ঋষি কৃষ্ণের দলে ছিল। অর্থাৎ এই সমস্ত মহাপুরুষেরা একসঙ্গে হয়ে গিয়ে এই যে কি গভীর আধ্যাত্মিক সব অনুভূতির কথা এগুলো ঠাকুর বলছেন, এগুলো আমরা বুঝতে পারবো কিনা জানি না। দেশ কাল এই সব কিছুর যে বেড়া আছে, সে বেড়াগুলো সব মুছে যাচ্ছে, মুছে গিয়ে তার ভেতর থেকে বেরিয়ে আসছে কোনো একটা একটা চিরকালীন যে সত্য। মানে ধরুন আপনি যদি আপনি এইখানে আছেন, এই যে আমি আছি, আমার চারপাশে স্টুডিওর দেওয়াল, মাইক্রোফোন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত চারপাশে রয়েছে। আমি যদি ওপরে চলে যাই, আকাশে চলে যাই, আকাশ থেকে যদি নিচের দিকে তাকিয়ে দেখি, তাহলে এই সমস্তটা অনেক কিছু একসঙ্গে দেখতে পাবো। এই যে স্টুডিওর দেওয়াল আমাকে চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, আমি চারপাশটা দেখতে পাচ্ছি না, সেইটার হবে না, আমি সমস্তটা একসঙ্গে দেখতে পাবো। তেমনি করে এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতন মানুষ যারা, তারা যখন একটা উচ্চতায় উঠে গেছেন, তো সেই উচ্চতা থেকে চৈতন্যদেবের সময় এবং তার সময়, চৈতন্যদেবের শিষ্য পরিকর এবং তার শিষ্য পরিকর, এই সমস্তটা একাকার হয়ে যাচ্ছে। বলছেন বটতলায় একটি ছেলে দেখেছিলাম, তো হৃদয় বললে তবে তোমার একটি ছেলে হবে। আমি বললাম আমার যে মাতৃজনী, আমার ছেলে কেমন করে হবে? সেই ছেলে রাখাল। অর্থাৎ আমার স্ত্রীর গর্ভের সন্তান নয়, আমার আত্মজ বলতে যেটা বোঝায়, আমার শরীর থেকে যার জন্ম তা নয়, কিন্তু রাখাল ঠাকুরের কাছে গোপাল হয়ে এলো, ঠাকুরের কাছে তার সন্তান হয়ে এলো। তা এমন করেও সন্তান আসে এবং সন্তান স্নেহ তৈরি হতে পারে। তা বললাম মা, এরকম অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বছর ধরে সেবা করলো। মানে 1858 থেকে 1871 মথুর তিনি প্রয়াত হন, ওই 1871 সালে। ততদিন পর্যন্ত মথুর বাবু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাশাপাশি ছিলেন। শেষ হলো কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
বড়দিন এসে গেল প্রায়। লোকেশ্বরানন্দজির এই লেখাটির নাম খ্রিস্টীয় ভাবাদর্শ। পড়ে শোনাই আপনাদের। অনেক চিন্তাশীল মানুষকে আজকাল বলতে শোনা যায় যে বিশ্বে যদি শান্তি আনতেই হয় তবে তা খ্রিস্টীয় ভাবাদর্শের ভিত্তিতেই আনা সম্ভব। তারা বলেন আমাদের সব কাজকর্ম ও পারস্পরিক সম্পর্কের পিছনে যদি খ্রিস্টীয় ভাবাদর্শের প্রেরণা কাজ না করে, তাহলে যে উত্তেজনা ও সংঘর্ষের মনোভাব আন্তঃমানবিক ও গোষ্ঠীগত সম্পর্ককে আচ্ছন্ন করে রেখেছে তা হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভালো কথা, কিন্তু খ্রিস্টীয় ভাবাদর্শ বলতে ঠিক কি বোঝায়? এটা স্পষ্ট যে খ্রিস্টীয় ভাবাদর্শ বলতে সেই আদর্শই বোঝায় যিশু যে ভাবাদর্শের প্রতিমূর্তি ছিলেন, যে ভাবের সার কথা হলো নম্রতা, সৌহার্দ্য, প্রেম এবং সকলের প্রতি শুভেচ্ছা। অর্থাৎ আপনি কাউকেই শত্রু মনে করেন না, সকলেই আপনার বন্ধু। এমনকি সেও যে আপনার ক্ষতি করেছে এবং এখনো হয়তো করার চেষ্টা করছে। যিশু বলেছেন কেউ যদি আপনার ডান গালে চড় মারে তাহলে আপনার বাঁ গালটিও বাড়িয়ে দিতে হবে। যারা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, কারণ তিনি জানতেন তারা অজ্ঞ, তারা কি করেছে তারা নিজেরাও জানে না। আপনি যখন শত্রুকে ক্ষমা করেন তখন নিজের দুর্বলতার জন্য তা করেন না, আপনি তারই মতো শক্তিমান, হয়তো তার থেকেও বেশি শক্তিধর। আপনি ইচ্ছা করলে আপনি তাকে প্রচন্ড আঘাত করতে পারেন, কিন্তু তা করেন না, কারণ আপনি জানেন অন্যের অনিষ্ট করে লাভ হয় না। আপনি এও জানেন দৈহিক শক্তি দিয়ে কাউকে জয় করা যায় না, জয় করতে হয় ভালোবাসা দিয়ে। এমনকি কাউকে জয় করার কথা ভাবতেও আপনি ঘৃণা বোধ করেন, কারণ জয় করার মধ্যেও কর্তৃত্ব করার একটা মনোভাব প্রচ্ছন্ন হয়ে থাকে যা আপনার চিন্তার বাইরে। আপনি অন্যের সমকক্ষ হতে পারলেই তুষ্ট। যদি অন্যের চেয়ে নিচুতেও আপনার স্থান হয় তাতেও আপনার আপত্তি নেই। কর্তা, প্রভু অথবা নেতা হওয়ার বাসনা প্রবল আত্মাভিমান থেকেই আসে। কিন্তু যিনি খ্রিস্টীয় ভাবাদর্শ পালন করার চেষ্টা করছেন তার কাছে এসব অতি জঘন্য লাগে। কারো ব্যাপারে নাক গলানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। হস্তক্ষেপের ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও না, কারণ তিনি জানেন একবার অন্যের ব্যাপারে হস্তক্ষেপ শুরু করলে কোথায় যে তা শেষ হবে তা কেউ জানে না। ভালো করার লোভ তখন এমন উদগ্র হয়ে উঠতে পারে যখন অন্যের কল্যাণ চিন্তার চেয়ে নিজের অহংবোধকে তৃপ্ত করার প্রচেষ্টাই তাকে পেয়ে বসবে। সংক্ষেপে এই হলো খ্রিস্টীয় ভাবাদর্শ। শুধু খ্রিস্টীয় ভাবাদর্শই বা বলি কেন, এটি হিন্দু অথবা ইসলাম ধর্মীয় ভাবাদর্শও বটে, কারণ সব ধর্মই শুভেচ্ছা, মিত্রতা, ভ্রাতৃত্ব, এমনকি একত্বের কথা বলে। এই আদর্শের ভিত্তিতে কি কোনো মানবিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব, বিশেষ করে আজকের এই একঘেয়ে কর্মব্যস্ত দুনিয়ায়? যদি তা সম্ভব হতো তাহলে পৃথিবীটা কত সুন্দরী না হতো। কিন্তু যারা বাস্তববাদী তারা বলবেন এটা অসম্ভব। তারা যুক্তি দেখিয়ে বলবেন ব্যক্তির ক্ষেত্রে এটা সম্ভব হলেও হতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই আদর্শ অচল। তাহলে প্রশ্ন, এই আদর্শের বিকল্প কিছু আছে কি? প্রতারণা ও শক্তি বলে প্রতিপক্ষকে কোণঠাসা করার কৌশল তো বহু পরীক্ষিত। প্রচন্ড সংঘর্ষের সম্ভাবনাকে তা সাময়িকভাবে ঠেকিয়ে রাখতে পারলেও ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কা নির্মূল করতে পেরেছে কি? পারেনি। এই কারণেই চিন্তাশীল ব্যক্তিরা বিশ্ব শান্তির একমাত্র সম্ভাব্য ভিত্তি হিসেবে খ্রিস্টীয় ভাবাদর্শের উল্লেখ করছেন। সন্দেহ নেই এই আদর্শ মেনে চলা কঠিন, কিন্তু অন্য সব উপায় যখন কাজে আসেনি তখন ধর্মের এই সহজ সরল খোলামেলা পথটি পরীক্ষা করে দেখতে দোষ কি? শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ মনের সংযম। গান শুনবো, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। করে দেননি এমন কথা মনে হয় না। আমার ধারণা তাড়াহুড়োয় নিজের নামটা দিতে ভুলে গেছেন, কিন্তু খুব জরুরি চিঠি, খুব চমৎকার চিঠি, আমার খুব ভালো লেগেছে। যদিও তিনি একটা সংশয় প্রকাশ করেছেন এই চিঠিটা আমি পড়বো কিনা, কিন্তু পড়লাম তো বটেই, এবং অনুরোধ করলাম যে আপনি আরো চিঠি দেবেন।
তো নামটা বলতে পারলাম না, এটা আমার একটা আফসোস থেকে গেল। পড়ি, চিঠিটা পড়ি। দুর্গাপূজার বিষয় চিঠি, কিন্তু আপনার দেওয়া বিষয় বহির্ভূত। এই চিঠি শরণাগত অনুষ্ঠানে পড়া হবে কিনা জানি না, তবে আমার মনে হয় কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর শুরু করা এই দুর্গাপুজোর বিষয়ে কিছু তথ্য শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। নেতাজির মতো আমারও জন্মস্থান কটক এবং কলকাতায় নিবাস হলেও এই ৮০ ছুঁই ছুঁই বয়সেও বছরে অন্তত ৩ বার আমি বাপের বাড়ির টানে কটকে গিয়ে থাকি। প্রফেসর ওটেনের উপর হামলা করার অপরাধে ১৯১৬-এ সুভাষচন্দ্র প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হবার পর ২ বছর তার কটকের বাড়ি জানকী ভবনেই ছিলেন। সেই সময় বন্ধুদের সঙ্গে নানা সমাজ সংস্কারমূলক কাজে লিপ্ত ছিলেন। সেই সঙ্গে ছিল মাতৃপূজা। সে বছর অবশ্য নিজের বাড়িতে নয়, নিকটবর্তী মেস বাড়িতে খুব নিষ্ঠার সঙ্গে দুর্গাপূজা করা হয়। নেতাজি কটক ছাড়ার পর তার বন্ধুরা ওই পূজা চালিয়ে যান তার বাড়িতেই, পিতা জানকীনাথ বসুর পৃষ্ঠপোষকতায়। ১৯৪১-এ এই পূজা ওড়িয়া বাজার সার্বজনীন পূজা সমিতি নামে শুরু হয়। ১৯৫৬ পর্যন্ত জানকী ভবনে এই উৎসব পালিত হয়। সেই বছর সুভাষচন্দ্রের ভাই শরৎচন্দ্র বোস জানকী ভবন সরকারকে দান করেন নেতাজি স্মৃতিতে, এবং তা নেতাজি সেবা সদন নামে পরিচিত হয়। ২০০২ সাল থেকে এই ভবন একটি চমৎকার অবশ্য দ্রষ্টব্য নেতাজি মিউজিয়ামে পরিণত হয়েছে। নিজস্ব কোনো স্থান না থাকায় ১৯৫৬-র পর থেকে এই পূজা বিভিন্ন স্থানে খুব অসুবিধার মধ্যেই পালিত হয়। অবশেষে ১৯৬৭-তে শ্রীমতী চন্দন বিলাসিনী দাসী তার আলমচাঁদ বাজারের জমিটি দান করেন ওড়িয়া বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে। এবার নাম পরিবর্তন করে স্থায়ীভাবে তা কটক দুর্গাবাড়ি সমিতি নামে পরিচিত হলো। কটকের বাঙালি সমাজ এই দুর্গাবাড়ি নিয়ে অত্যন্ত গর্বিত। সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তি প্রথমেই চোখে পড়ে। খাঁটি বাঙালি পদ্ধতিতে এখানে নেতাজি জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে মা সরস্বতী, দুর্গা, লক্ষ্মী ও কালী পূজা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালিত হয়। মাকে বরণ থেকে বিসর্জন ও সিঁদুর খেলা সবকিছুতেই খাঁটি বাঙালি আনার ছাপ। নেতাজির আদর্শে বাঙালি অবাঙালি সবাই সমবেত হন নানা রকম সামাজিক ক্রিয়াকর্মেও। কিন্তু এই যে বললাম, এত তথ্য সমৃদ্ধ, ইনফরমেটিভ যাকে বলে চিঠি, আমি তো জানতাম না। আপনারা কেউ জানতেন হয়তো, আমি জানি না। কিন্তু আমি তো এই নেতাজির প্রতিষ্ঠিত দুর্গাপূজা, তার পুরো ইতিহাসটা বলে দিলেন। ভারী চমৎকার চিঠি এবং ভারী চমৎকার ভাষায়, সহজ সাবলীল ভাষায় লেখা। আপনি বলছেন আপনার বয়স ৮০ ছুঁই ছুঁই, কিন্তু আপনার গদ্য দেখে সেই রকমটা মনে হয় না। খুব তারুণ্য আছে গদ্যের মধ্যে আমার মনে হয়েছে। আপনি আবার চিঠি লিখবেন, কেমন? খুব 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 ভালো লাগলো আপনার চিঠি, কিন্তু নামটা বলতে পারলাম না, আফসোস থেকে গেল। এরপর মহাপুরুষের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। এখন মহাপুরুষের কথা। মহাপুরুষের কথা, যার কথা বলা শুরু করেছি গত শনিবারে, অশোক, প্রিয়দর্শী অশোক। এখন তার নামটা প্রথম দিন বলা হয়নি, বলিনি মানে একটা টেনশন তৈরি করবার চেষ্টা করছেন, সাসপেন্স তৈরি করবার চেষ্টা করছিলাম। তো আপনারা তাতে ধরে নিয়েছেন সেই অনেকদিন আগে যেমন মহাপুরুষের কথায় কুইজ হতো, আমি সেরকম কোনো একটা কুইজ করছি না। না, আপনারা অনেকে সম্রাট অশোকের নাম বলেছেন, কিন্তু না, কুইজ নয়, আমি তার গল্পই বলবো। সেই গল্পই শোনাবো আপনাদের। তো আপনারা তো ধরেই ফেলেছেন যে সম্রাট অশোকের কথা বলছি। সেই সম্রাট অশোককে নিয়ে বলি যে মগধের রাজা, তিনি কলিঙ্গকে ধ্বংস করে একদম চারপাশে মৃতদেহ ছড়িয়ে আছে, তার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। এমন সময় একজন সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হলো, মুন্ডিত মস্তক, গেরুয়া পোশাক পরা এক সন্ন্যাসী। তো অশোক তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন? তা সন্ন্যাসী বললেন, আমি আর্ত মানুষের সেবা করতে যাচ্ছি। তো অশোকের মনে একটা ধাক্কা লাগলো। আমি যাদের মেরেছি, যাদের আহত করেছি, যাদের বিকলাঙ্গ করে দিয়েছি, এই সন্ন্যাসী তাদের সেবা করবার জন্য যাচ্ছে।
একেবারে আমি যা করেছি, আমি যা চেয়েছি তার বিপরীত প্রান্তেই সন্ন্যাসীর অবস্থান। ভেতরটা কিরকম থমকে গেল। এবং সন্ন্যাসী তখন বললেন যে না, লোভে সুখ নেই, হিংসায় শান্তি নেই, পররাজ্য দখলে তৃপ্তি নেই, ভালোবাসুন, ভালোবাসুন, প্রেম, করুণা, ভালোবাসা, এই হলো শেষ কথা। এই অশোক পাল্টে গেলেন। এরকম হয় না, একটা ঘটনা, সাংঘাতিক কোনো ঘটনার অভিঘাত একজন মানুষকে পাল্টে দিতে পারে। সেরকম করে অশোক পাল্টে গেলেন। পাল্টে গিয়ে তিনি ঠিক করলেন যে না, না, অহিংসা, অহিংসাই আমার মন্ত্র হবে, আমার জীবনযাপনের মূল কেন্দ্র হবে অহিংসা, জীবনযাপনের যে মূল প্রবণতা হবে অহিংসা। এবং সেই অহিংসাটা কেবলমাত্র আমার নিজের জন্য না, আমি এই অহিংসার যে ধর্ম, সেই ধর্ম আমি চারপাশে গোটা পৃথিবীতে প্রচার করব। এই যিনি মদদর্পী, ক্ষমতা লোভী, পরাক্রম লোভী একজন সম্রাট ছিলেন, তিনি একজন ভালোবাসাময় মানুষ হয়ে উঠলেন। ছিল তার ভেতরে কোথাও এই ভালোবাসার প্রশ্রবণ ছিল, সন্ন্যাসী এসে তাকে খুলে দিলেন। তো সেই অশোকের কথা বলবো আপনাদের। যীশুখ্রিস্ট জন্মাবার ৩২৫ বছর আগে আলেকজান্ডার ভারতবর্ষ ত্যাগ করে স্বদেশের দিকে যাত্রা করেন। তার অল্পদিন পরেই চন্দ্রগুপ্ত, আপনারা সে কথা জানেন, দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক আছে চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মগধ সাম্রাজ্য অধিকার করলেন। চন্দ্রগুপ্ত খুব বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন এবং খুব বড় মাপের যোদ্ধা ছিলেন, খুব রণকুশলী ছিলেন। তো বিরাট একটা অঞ্চল, সেই বিরাট অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত হলো। গ্রিক দূত মেগাস্থেনিস, তার বিবরণ থেকে জানা যায় যে মৌর্য সাম্রাজ্যের সীমানা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত, ভেবে দেখুন, পূবে বাংলা থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত, এই এতখানি সাম্রাজ্য তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত। তো এই যে রাজা, তাদের রাজধানী ছিল মগধ, মানে এখন যেটা ওই বিহারের দক্ষিণে পাটনা গয়া, ওই পাটনা গয়া ওই অঞ্চলটা জুড়ে ছিল মগধ। তো চন্দ্রগুপ্তের মতো এত বড় বিশাল সাম্রাজ্য এর আগে ভারতবর্ষে কোনো রাজা তৈরি করতে পারেননি, এবং দীর্ঘদিন ধরে এই সাম্রাজ্য স্থায়ী ছিল, ১০০ বছর ধরে স্থায়ী ছিল। চন্দ্রগুপ্তের কথা বলছি অশোকের কথা বলবার জন্যে। অশোকের কথায় আসবো, তার আগে একটু গান শুনবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা। খবরটা শুনেছো তো? কি খবর? ২রা নভেম্বর থেকে খরিফ মরশুমে পুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চন্দ্রগুপ্তের কথা বলছিলাম। চন্দ্রগুপ্ত তো মারা গেলেন, তার পুত্র বিন্দুসার, বিন্দুসার রাজা হলেন। তিনিও বাবার মতোই খুব বড় বীর ছিলেন, সুশাসক ছিলেন, এবং তাকে বলা হতো অমিত্র ঘাত। অমিত্র ঘাত মানে অমিত্র, যে মানে শত্রু, তাকে যিনি আঘাত করেন। তার সময় কিছু কিছু জায়গায় বিদ্রোহ দেখা দিয়েছে, সেই বিদ্রোহকে তিনি কঠোর হাতে দমন করেছিলেন এবং শান্তি স্থাপন করেছিলেন। তার আমলেও প্রজারা খুব সুখী সম্পদশালী ছিল। বিন্দুসার ২৮ বছর রাজত্ব করেছিলেন। বিন্দুসারের মৃত্যুর পর তার ছেলেদের মধ্যে সিংহাসনের অধিকার নিয়ে বিবাদ শুরু হলো। বিন্দুসারের বড় ছেলের নাম ছিল সুসীম, দ্বিতীয় ছেলের নাম অশোক। সুসীম খুব কাউকে পরোয়া করে না, খারাপ ব্যবহার করে লোকের সঙ্গে, উদ্ধত এবং অত্যন্ত বিলাসী, অত্যন্ত ব্যভিচারী জীবন ছিল তার। আর অশোক, তার হৃদয় বলে কিছু ছিল না, নিষ্ঠুর। তো অশোক সিংহাসন অধিকার করবার জন্য সুসীমকে হত্যা করলেন, ভাইকে মেরে সিংহাসনে বসলেন। মানে এর একটা কথা, কিংবদন্তি চালু আছে, এটা সত্যি কিনা তা বলতে পারবো না, তবে তার রাজ্যাভিষেক যে ৪ বছর পরে হয়েছিল সে বিষয়ে কিছু তথ্য আছে। এই ৪ বছর একটা ডামাডোল চলেছিল, তাতে কোনো সন্দেহ নেই। অশোকের কথা শুরু করেছি সবে, কিন্তু সময় শেষ হয়ে গেছে।
তার ফলে আজকের মতো শরণাগত এখানেই শেষ করি। আবার আগামীকাল রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ আপনারা যদি শরণাগতে চিঠি পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে বিদায়, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র 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 শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক শুভ হোক শুভ হোক, সকলের শুভ হোক, পৃথিবীর শুভ হোক। পৃথিবী এখন খুব